বিগত পঞ্চায়েত নির্বাচনে যারা সন্ত্রাস করে আমাদের কর্মীদের দমাতে চেয়েছিল, তাদের যোগ্য জবাব আসন্ন নির্বাচনে দিতে হবে। এই নির্বাচনে তাদের ভোট লুট করতে দেওয়া কিছুতেই যাবে না। আজ বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত মল্লিকপুরে এক বিশাল নির্বাচনী জনসভায় একথা বলেন আইএসএফ চেয়ারম্যান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আইএসএফ এগোচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে, রুটি রুজির লড়াইয়ে সবসময় সামনের সারিতে আছে দল। এজন্য নানানভাবে দলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার চলছে। কিন্তু কোন প্ররোচনায় পা না দিয়ে চুপচাপ খামে ছাপ দিয়ে সংসদের মধ্যে জনগণের প্রতিনিধিকে পাঠানোর ব্যবস্থা করার জন্য তিনি মানুষের কাছে আহ্বান জানান। তিনি এই কেন্দ্রের বিগত সাংসদকে অপদার্থ ও দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করে বলেন, জবাব দেবার সময় এসেছে। জনগণের জ্বলন্ত সমস্যা নিয়ে যারা সংসদে নীরব থেকেছে, তাদের পরাস্ত করতে হবে। এই জনসভায় প্রার্থী আক্তার রহমান বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন কুতুবুদ্দিন ফাতেহি, মুসা কারিমুল্লাহ সহ অন্যান্য আইএসএফ নেতৃবৃন্দ। এখানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে 100 জন কর্মী আজ আইএসএফে যোগদান করেন। এছাড়া আজ বারাসাতের কদম্বগাছিতে সন্ধ্যায় আরও একটি জনসভায় আইএসএফ চেয়ারম্যান ভাষণ দেন। তিনি বলেন, যারা ভাবছেন তৃণমূল কংগ্রেসের তোলাবাজের হাত থেকে বিজেপিকে ভোট দেবেন তারা মারাত্মক ভুল করছেন। কেননা দিনের শেষে এরা সবাই বিজেমূল। এই দুই দল একই জায়গা থেকে প্রশিক্ষণ নিয়েছে। কে কখন কোন দলে আছেন বোঝা খুব কঠিন। আসলে দুজনই বাইনারি রাজনীতির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চাই। তাই এদের পরাজিত করে দলিত, আদিবাসী, সংখ্যালঘু তথা সমস্ত পিছড়ে বর্গের আশ্রয়স্থল আইএসএফকে জেতানোর আহ্বান জানান নওশাদ সিদ্দিকী। এখানে দলীয় প্রার্থী তাপস ব্যানার্জিও ভাষণ দেন।